রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়, জুমার দিন অথবা জুমার রাত যদি রাসূলুল্লাহর কোনো উম্মত মারা যায়, কোনো ঈমানদার মারা যায়, জুমার দিনের বরকতে, জুমার রাত্রির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির কবরের আযাব মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দ্বারা যেমনি ভাবে জুমার দিনের ফজিলত প্রকাশ পাইছে, তার পাশাপাশি এই দিনের বরকতে রাত্রিতেও বরকতপূর্ণ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করিয়া যান। এই কারণে আমরা যারা সফল কাম হইতাম চাই, আমরা যারা গাফিল থেকে বাঁচতে চাই, গাফলতির জীবন থেকে বাঁচতাম চাই, হুঁশিয়ার মানুষ যারা, এরা সপ্তাহের অন্য অন্য রাত্রির মতো জুমার রাত কাটাইন না, সপ্তাহের অন্য অন্য দিনের মতো জুমার দিনও কাটাইন না। ইমানদার বান্দা এবং বান্দির আলামত হইল, ইমানদার বান্দা এবং বান্দির রুটিনের মাঝে পার্থক্য দেখা দেয়। ইমানদার মানুষ যারা, আল্লাহর নেক বান্দা এবং বান্দি যারা, এরা শনি থেকে বৃহস্পতিবার যেমনি ভাবে খাটায়, শনি থেকে বৃহস্পতিবারের রাত্রি যেমনি ভাবে খাটায়, আপনি লক্ষ্য করলে দেখবা এরা জুমার রাত্রি এবং জুমার দিনের রুটিনের মাঝে পার্থক্য দেখা দেয়। একজন ইমানদারে বৃহস্পতিবার দিন থেকে সে জুমার দিনের লাগি প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ। এই জুমার রায় তৈল একজন মানুষের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করাইবার রায় তৈল জুমার রাত। জুমার দিন একজন মানুষের জিন্দগির সমস্ত অপরাধ থেকে মাফি পাওয়ার দিন হইল জুমার দিন। তার জীবনের চাওয়া পাওয়ার দোয়া যেগুলো আছে, দোয়া কবুল করাইবার রায় তৈল জুমার রায়। তার জীবনের যত চাওয়া এবং পাওয়া আছে মালিকের দরবারে উপস্থাপন করত, এবং এটা কবুল হওয়ার দিন হইল জুমার দিন। সুবহানাল্লাহ। একজন মানুষে যদি খেয়াল করে তাহলে জুমার রাত্রে হে অনেক বড় নিয়ামত মনে করব। একজন মানুষে যদি খেয়াল করে জুমার দিন সে অনেক বড় নিয়ামত মনে করব। এই কারণে আমরা আজকের রাত্রিরে নিয়ামত মনে করতাম, আগামীকাল দিনরে আমরা নিয়ামত মনে করতাম, আর মনে মনে ভাবতাম হয়তো সামনের জুমার রাত এবং সামনের জুমার দিন আমরা আর নসিবে হইতে নাও পারে। মুআজ্জাজ হাজিরিন, কত মানুষ, কত পুরুষ হলে, কত নজওয়ান হলে, কত যুবক ভাই হলে জুমার নামাজ মসজিদে ইমাম সাহেবের পিছনে মুসল্লি হলোর খাতারে দাঁড়াইয়া জামাতে জুমার নামাজ আদায় করেন। দেখা যায় পরবর্তী জুমার দিন মসজিদের মাইকে ঘোষণা হয় অমুক সাহেবের জানাজার নামাজ পবিত্র জুমার নামাজের পর অনুষ্ঠিত হইবে। ঠিক না বেঠি? নিঃশ্বাসের বিশ্বাস নাই, একদমের ভরসা নাই। আজকের রাইতে তো গুরুত্বপূর্ণ রাত। যদি একজন ইমানদারে লক্ষ্য করেন, চেষ্টা করেন এই এক রাত্রের মাধ্যমে তার পিছনের জিন্দগির সব গুনাহ খাতা আল্লাহর দরবার থেকে মাফ করাইতে পারেন। একজন মানুষে যদি চেষ্টা করেন আজকের রাত্রিতে ইবাদত বন্দেগীর মাঝে খাটাইয়া তার সামনের জিন্দগির সফলতা এবং কামিয়াবির দুয়ার তাইন খুলতে পারেন একটা রাত্রির ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইন, ও আমার উম্মত হল, তুমি তাই জুমার দিন বেশি বেশি করে আমি নবীর উপরে দুরূদ ও সালাম বেজবাই। আমি নবীর উপরে জুমার দিন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বাই। কেননা জুমার দিন এমন একটা মুহূর্ত আছে, যেই মুহূর্তে আল্লাহর বান্দা বান্দি হলে যদি আল্লাহর দরবারও কোনো কিছু চাইন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিলেন, খালিয়াতে ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবী গো, আমরা আপনার উপরে দরুদ শরীফ বেজি, আপনি নবী শুনুন সালাম দেই, আপনি নবী শুনিয়া সালামের জবাব দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনি পৃথিবী থেকে পর্দার আড়ালে যাইবাগি, রওজায়ে আতর তশরিফ নিবাগি, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি ইন্তেকাল শরীফ করিলাইবা, এরপরে আমরা আপনার উপরে দুরুদ শরীফ বেজলে এই দুরুদ কিভাবে আপনার দরবারে পৌঁছিব, এই দুরুদের আওয়াজ আপনি নবী শুনবানি, আমরা যে দুরুদ বেজলাম এই খবর আপনি নবী পাইবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু। ও আমার সাহাবী হল জানিয়া রাখো, পৃথিবীর মানুষ সকলরে জানাইয়া দিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, হাররামা, আল্লাহ পাকে হারাম ঘোষণা করছেন, হারাম করিয়া রাখছেন, আলাল আরদি, জমিনের জন্য, জমিনের লাগি, আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই, নবী হলর ইন্তেকাল শরীফের পরে নবীদের দেহ মুবারক তাদের স্ব কবরে রাখার পরে সেই কবরের মাটি নবী হলর দেহরে বক্ষণ করা আল্লাহ রাব্বুল আলামিনে কবরের মাটির লাগি হারাম করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। নবীগণ কবরে জীবিত এবং তাদের কবরে আল্লাহ রাব্বুল আলামিনের রিজেকের ব্যবস্থা করেন কুদরতিভাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমায়, জুমার দিন এমন একটা মুহূর্ত আছে, যেই মুহূর্তে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর দরবারে কোনো কিছু চায়, তাহলে তার চাওয়াটা বেকার যাইতো না, আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করিলাইবা। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ মুহূর্তটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, যদিও বিভিন্ন হাদিস শরীফের ভাষ্যমতে ইশারা পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু সরাসরিভাবে 100% শিওর হওয়া যায় না যে এই সময়টাই কিন্তু দোয়া কবুলের সময়। তার কারণ কি? রাসূলুল্লাহ এই সময়টা সুস্পষ্টভাবে খেলে জানাইয়া দিলে না। তার কারণ হইল, যদি উম্মতরে জানাইয়া দেওয়া হয় এই সময়টা ফজরের নামাজের পরে, তাহলে উম্মতে ফজরের নামাজের পরে লম্বা দোয়া করব, এরপরে কিন্তু সারাদিন গাফলতির মাঝে খাটাইব। আর আমার উম্মতে যদি সারাদিন গাফলতির মাঝে খাটায়, জুমার দিনের ফয়েজ এবং বরকত থাকি, খয়ের এবং বরকত থাকি আমার উম্মত বঞ্চিত রয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে জুমার দিনের গুরুত্বপূর্ণ দোয়া কবুলের সময়টা নির্ধারণ করিয়া গেছেন না, যাহাতে আমার উম্মতে এই গুরুত্বপূর্ণ মুহূর্তের তালাশে সারাদিন 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 যেন আল্লাহর গোলামির মাঝে থাকে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, অন্যান্য দিনও আমরা জুমার নামাজ, অন্যান্য দিনও আমরা ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে যাই। জুমার দিনও আমরা ফরজ নামাজ, জুমার ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে যাই। কিন্তু আমি একটু আগেও কইছি, অন্যান্য দিনের মতো জুমার দিনটা মনে করলে চলবে না। অন্যান্য দিন আপনি ফরজ নামাজ আদায় করার লাগে মসজিদে যান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত বয়ান করছেন। কিন্তু জুমার দিন যে আপনি বাড়ি থেকে বাহির হইলা, মসজিদে যতক্ষণ অবস্থান করলা, অন্যান্য দিনের মতো না, এই জুমার দিনের ফজিলত আলাদা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমায়, জুমার দিন যখন আযান দেওয়া হয়, আযান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা মুকররর করিয়া রাখেন মসজিদের মেইন গেটে। ও ফেরেশতাগণ, তুমি দেন দাঁড়ানো থাকবাই, হাতে খাতা থাকে, কলম থাকে। আমার যে বান্দা সর্বপ্রথম মসজিদে প্রবেশ করব, তার নামে আমলে একটা উট কুরবানির সওয়াব লিখিয়া দিবাই। সুবহানাল্লাহ। এরপরে যে মসজিদে প্রবেশ করব, তার আমল নামার মাঝে দুম্বা কুরবানির সওয়াব দিবাই। এইভাবে জুমার দিন ক্রমে ক্রমে যখন মানুষ মসজিদে প্রবেশ করেন, জুমার দিন মানুষে মসজিদে প্রবেশ করেন, আর তার নামে আমলও আল্লাহর পক্ষ থেকে বিশেষ বিশেষ সওয়াব লিপিবদ্ধ করিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। কিন্তু যেই সময় মুয়াজ্জিন সাহেব খুতবার আগে আযান দিলেন, আর ইমাম সাহেব খুতবা দেওয়ার লাগে মিম্বরে বসে যায়,
ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার দাঁড়াইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইন ফেরেশতা হলে এই খাতাটা বাইন করিয়া ফেরেশতা হলো খুতবা শোনাত মনোযোগী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কারণে মাসআলা জানিয়ে রাখার দরকার। অনেক মসজিদও দেখা যায় খুতবা চলাকালীন সময়ে চাঁদা তোলার যে বাস্ক আছে এই বাস্কটা পরিচালনা করা হয় কাতারের শুরু থেকে শেষ পর্যন্ত আটানো হয়। এই বক্সর মাঝে মানুষের চাঁদা দেন, সাপ্তাহিক চাঁদা দেন জুমার নামাজে। মুসল্লি হলে 1 টাকা 5 টাকা 10 টাকার সাথে নিয়ে যায়। আর এই বক্সর মাঝে রাখেন, সাবধান থাকবা খুতবা চলাকালীন সময়ে এইভাবে চাঁদার বক্স আটানি হইল মাকরুহ। মুআজ্জাজ হাজিরিন, এই সময় এই চাঁদার বক্স হাঁটানো নিষিদ্ধ করা হয়েছে। এই মুহূর্তে যদি কোনো মানুষে খতা হইন তাহলে তাই জুমার দিনের পরিপূর্ণ সওয়াব থেকে, এমনকি জুমার নামাজ আদায় করলে যেভাবে জুমার নামাজ আদায় করলে জুমার দিনের জুমার নামাজের পরিপূর্ণ সওয়াব দেওয়া হয়, কোনো মানুষের 2টা খুতবা চলাকালীন সময়ে যদি একটা মাত্র শব্দ উচ্চারণ করেন জবান থেকে তাহলে তাই এই দিন পুরো নামাজের পরিপূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হয়েছে। এমনকি কোনো মানুষে যদি খতা মারতা হইন আর অন্য মানুষে যদি জবান খুলিয়া হইন তুমি মাতিও না, এই কথাটা যদি তাইন জবান থেকে উচ্চারণ করেন তাইন জুমার দিনের পরিপূর্ণ সওয়াব থেকে, এমনকি জুমার নামাজের পরিপূর্ণ সওয়াব থেকে বঞ্চিত রয়ে যাবা। মুআজ্জাজ হাজিরিন, জুমার দিন এবং জুমার রাতে আমরা গনিমত মনে করতাম, জুমার দিনকে আমরা গুরুত্ব দিতাম আর মনে মনে ওটা আনতাম যে আজকের জুমার দিন হয়তো আমার জীবনের শেষ জুমার দিন। আজকে আমি জুমার দিন জমিনের উপরে আছি, হয়তো আগামী জুমাবারে আমি মাটির গর্তের ভিতরে থাকতাম পারি, হয়তো কবরে শুয়া শুয়া আফসোস কর্ম, হায় রে হায় আমি তো দোয়া কবুলের একটা দিন গত করিয়াইলাম, খেনে আমি গত জুমার রাত আল্লাহর দরবার নফল বন্দেগীর মাঝে খাটাইলাম না, খেনে আমি জুমার দিন দোয়া কবুলের সময় দোয়াত হাত তুললাম না, খেনে আমি জুমার রাত খান্নাখাটি করিয়া জিন্দেগির গুনাহ মাফ করাইয়া আইলাম না, খেনে আমি জুমার দিন গুরুত্বপূর্ণ আমল যেগুলা সেগুলা খেনে করলাম না। হায় হায় আমি তো বুঝলাম না যে যে জুমা আমি পিছনে ফেলাই আইছি এই জুমাটা যে আমার জীবনের শেষ জুমা হইব। মুআজ্জাজ হাজিরিন, একটু যদি আমরা জুমাবারে লক্ষ্য করি, একটু যদি আমরা জুমাবারে লক্ষ্য করি, কিছু খাসঘাম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়া গেছেন যে খাসঘাম স্বাভাবিকভাবে এমনিতেই আমরা জুমার দিন আমরা আদায় করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস শরীফের দিকে লক্ষ্য করিয়া যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন ঠিক তেমনি ভাবে যদি আমরা জুমার দিনে আমলগুলা করতাম পারি, অনেক বেশি সওয়াব আমরা অর্জন করতাম পারি। সুবহানাল্লাহ। জুমার দিন আমরা গোসল করি কি করি না? জি, জুমার দিন আমরা মসজিদে জুমার নামাজ পড়ার লাগে আই কি আই না? জুমার দিন আমরা খুতবা শুনি কি শুনি না? জি, এই আমলগুলা করি তো আমরা, কিন্তু এই আমল পালন করার সময় আমরা সামান্যতম ভুল ত্রুটির কারণে কিন্তু আমরা অনেক বড় সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাই। শুধুমাত্র একটা হাদিস শরীফের অনুবাদ আপনারা শুনাইব। মুআজ্জাজ হাজিরিন, জুমার দিন একজন মানুষের চাইলেই সে কত বেশি সওয়াব অর্জন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি জুমার দিন উত্তমভাবে গোসল করবা, 1 নম্বরে মাতুকা আপনারা 1 নম্বরে উত্তমভাবে গোসল করবা, 1 নম্বরে উত্তমভাবে গোসল করা, 2 নম্বরে জুমার দিন পায়ে হাঁটিয়া মসজিদে যাওয়া, 2 নম্বরে জুমার দিন মাতুকা আপনারা আমার কথা বুঝলেনি আপনারা? আমি তো শুদ্ধ ভাষায় কইয়ার না, সিলেটি ভাষায় কইয়ার। সিলেটি ভাষা বুঝেননি আপনারা? একটু আপনারা কথাবার্তা কইবা আমার লগে, আমার সাহসও বাড়বো। ইজাত ইলিমও নাই, আমলও নাই, আপনারা যদি আমার লগে কথাবার্তা কইন আমি একটু সাহস পাই না। 1 নম্বরে জুমার দিন উত্তমভাবে গোসল করা, 1 নম্বরে জুমার দিন উত্তমভাবে গোসল করা, 2 নম্বরে জুমার নামাজে মসজিদে পায়ে হাঁটিয়া আসা, 2 নম্বরে পায়ে হেঁটে মসজিদে আসা, 3 নম্বরে জুমার দিন একটু তাড়াতাড়ি মসজিদে যাওয়া, 4 নম্বরে ইমাম সাহেবের নিকটবর্তী হইয়া বসা, আর 5 নম্বরে কোনো কথাবার্তা না হইয়া
জুমার দিন মনোযোগ সহকারে খুতবা শোনা। কয়টা হইলাম? কয়টা আমলের কথা কইলাম সাবক? 5টা। হাতের আঙ্গুল কয়টা? এক হাতের আঙ্গুল কয়টা? 5টা। জুমার দিন আরো আমল হল আছে। এই 5টা আমলের কথা অন্ততপক্ষে আজকে আপনার সামনে আমি উপস্থাপন করে গেলাম। 1 নম্বরে উত্তমভাবে গোসল করা। 2 নম্বরে পায়ে হেঁটে মসজিদে যাওয়া। যদি কোনো মানুষ অসুস্থ থাকেন তাই গাড়ি সরিয়ে যাওকা, হুইল চেয়ার সরিয়ে যাওকা, কোনো অসুবিধা নাই। 3 নম্বরে আগে মসজিদে যাওয়া, অর্থাৎ জুমার দিন অন্য বারে আমরা জামাত সংগঠিত হওয়ার পূর্বে মসজিদও যাই, আমরা অন্য বারে আজানের কিছুক্ষণ পরে হইলেও মসজিদও যাই, কিন্তু জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমায়েন জুমার দিন একটু তাড়াতাড়ি মসজিদে যাওয়া, অর্থাৎ আগে মসজিদে যাওয়া। 4 নম্বরে ইমাম সাহেবের নিকটবর্তী হইয়া বসা। তাহলে হোক আছেন ইমাম সাহেবের খান্দা বেরিয়া বোয়ার মাঝে লাভ আছে না ক্ষতি? লাভ নাই নিসাব। ইমাম সাহেবের নিকটবর্তী হইয়া বসার মাঝে ফায়দা আছে না নাই? জি। একজন মানুষ যদি জুমার দিন তাড়াতাড়ি, একজন মানুষ যদি জুমার দিন আগে মসজিদ না যায়, তাহলে এই ব্যক্তি জুমার দিন প্রথম খাতারও বসিয়া নামাজ পড়া সম্ভব হইবনি। মুআজ্জাজ হাজিরিন, জুমার দিন মসজিদে প্রথম খাতারে জুমার নামাজ আদায় করার ফজিলত কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায় কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার ঈমানদার জান্নাতি বান্দাগুলোরে যখন আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার জান্নাতের মধ্যে জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত করিয়া খুদ আল্লাহ রাব্বুল আলামিনের দিদার দান করবা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন রে প্রথম খাতার প্রথম সারিতে বসিয়া যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাইবা এরা খারা যারা প্রত্যেক জুমার দিন প্রথম খাতারও জুমার নামাজ পড়তা। সুবহানাল্লাহ। জুমার দিন যারা প্রথম খাতারে জুমার নামাজ পড়েন, জুমার নামাজ আদায় করেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনে দিদার দান করবা, সেই ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হাসিল করবা প্রথম খাতারও তাকিয়া যারা এরা খারা যারা পৃথিবীতে থাকতে দুনিয়ায় থাকতে যারা জুমার দিন প্রথম খাতারে বসিয়া জুমার নামাজ আদায় করতে হোক। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, 1 নম্বরে উত্তমভাবে গোসল করা, আর 2 নম্বরে পায়ে হাঁটিয়া মসজিদে আসা, 3 নম্বরে আগে মসজিদে যাওয়া, 4 নম্বরে ইমাম সাহেবের নিকটবর্তী হইয়া বসা, আর 5 নম্বরে যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার দাঁড়াইবা কোনো কথাবার্তা না হইয়া মনোযোগ সহকারে খুতবা শুনবা। এই কয়টা আমল? 5টা আমল। এখন শুনো কে এই 5টা আমলের বিনিময় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমায়েন এই 5টা আমল আমার যে উম্মতে জুমার দিন এই আমলগুলা করবা, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতরে এত বেশি সওয়াব দিব, সে বাড়ি থেকে বাহির হওয়ার পর থেকে মসজিদে ঢুকার মাঝখানো যতটা কদম ফালাইব প্রত্যেকটা কদমে 1 বৎসর নফল ইবাদত বন্দেগীর সমপরিমাণ সওয়াব পাইব। সুবহানাল্লাহ। এখন যদি আপনার বাড়ি থেকে মসজিদটা যদি 100টা কদমের যদি রাস্তা হয়, তাহলে একটা কদম মানে 1 বছর সমপরিমাণ সওয়াব। আর 100টা কদম যদি আপনি রাখেন 100 বছরের 1 বছর নয় 100 বছরের নফল ইবাদত বন্দেগীর সমপরিমাণ সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমের বিনিময়ে পূর্ণ 1 বছর নফল ইবাদত বন্দেগী, অর্থাৎ আপনি সারা রাত পূর্ণ 1 ইবাদত বন্দেগী করছেন, পূর্ণ 1 বছর, সারা বছর আপনি সারা দিন ব্যাপী ইবাদত বন্দেগী করছেন, এইভাবে সারাটা বছর নফল ইবাদত বন্দেগীর মাঝে খাটাইলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, জুমার দিন যদি এই 5টা আমল আপনি করতে পারেন, তাহলে আপনি আপনার ঘর থেকে বাহির হওয়ার পরে মসজিদে আসার মাঝখানে যতটা কদম পড়ব
প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কদমে কদমে পূর্ণ এক এক বৎসরের নফল ইবাদতের সমপরিমাণ সওয়াব দান করবা হোকা সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন যদি কোনো মানুষে ইচ্ছা করে আমি 500 বছর নফল ইবাদত বন্দেগীর সমপরিমাণ সওয়াব হাসিল করতাম, তাও সে চেষ্টা করলে পারবো। যদি কোনো মানুষে ইচ্ছা করে যে আমি জুমার দিন 300 বছরে খাদারে নফল ইবাদত বন্দেগীর সমপরিমাণ সওয়াব হাসিল করতাম, চেষ্টা করলে তাও হাসিল করতে পারবো। কোনো মানুষে যদি চেষ্টা করে যে আমি অন্তত 100 বছর নফল ইবাদত বন্দেগীর সমপরিমাণ সওয়াব হাসিল করতাম জুমার দিন, সেও যদি চেষ্টা করে জুমার দিনে 5টা আমল করে, তাহলে তার আমল নামার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কদমে কদমে এক এক বছর ইবাদত নফল ইবাদত বন্দেগীর সমপরিমাণ সওয়াব দিবা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই কারণে আমি আগেও কইছি জুমার দিন এবং জুমার রাতে অন্যান্য দিন এবং রাতগুলোর সাথে আমরা তুলনা যেন না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমায়েন, জুমার রাত অথবা জুমার দিন যদি আমার কোনো উম্মতে সূরা কহফ তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতরে কানা দাজ্জালুর ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান এবং আমল রে সালামত রাখিলাইবা। সুবহানাল্লাহ। আমার কোন উম্মতে যদি জুমার দিন অথবা জুমার রাত সূরা কহফ তিলাওয়াত করে, তার কলব থেকে খানায় কাবা পর্যন্ত একটা নূরের রশি আল্লাহ রাব্বুল আলামিন লাগাইয়া রাখেন। সামনের জুমাবার করে আগে যদি এই ব্যক্তি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দৌলতে ঈমান তারে নসিব করবা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমায়েন, আমার কোন উম্মতে যদি জুমার দিন আসরের নামাজ পড়ে, জুমার দিন আসরের নামাজ পড়ে কোনো কথাবার্তা না হইয়া, জুমার দিন আসরের নামাজ পড়িয়া কোনো কথাবার্তা না হইয়া যদি আমার উম্মতে আমি নবীর উপরে 80 বার দুরূদ শরীফ বেজে, আমার এই উম্মতের আমল নামা থেকে 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মিটাইয়া দিলাইবা। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা বেশি বেশি দুরূদ শরীফ বেচতাম। আমরা যদি সারা দিন নাও পারি, এই গুরুত্বপূর্ণ আমলটা আমরা করতাম। জুমার দিন আসরের নামাজ পড়িয়া নামাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 80 বার যদি আমরা দুরূদ শরীফ বেচতাম পারি, আল্লাহ রাব্বুল আলামিনের চাইতো 80 বছরের সগীরা গুনাহ আমরা মাফ করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফটা হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم। এই যে আমার সাথে আপনারা যারা 3 বার দুরূদ শরীফ বেচছেন, আল্লাহর হাবিবর মুবারক হাদিস শরীফ দ্বারা সাবিত আপনার নামে আমলও 30টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। আপনারা 3 বার আমার সাথে দুরূদ শরীফ পড়ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামে আমল থেকে 30টা গুনাহ মিটাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। 30টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করিয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 30টা রহমত আপনার আমার উপরে নাজিল করছেন। সুবহানাল্লাহ। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে আমার উম্মতে আমার উপরে একবার দুরূদ শরীফ বেচবো, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করবা। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, আমরা ভাগ্যবান যারা আমরা এই জুমার রাত অন্ততপক্ষে এই বেহেশতর বাগানও আওয়ার এবং বোয়ার, বিশেষ করে যত রাত গনাইয়া আর
তত বেশি গুরুত্বপূর্ণ টাইম আইতে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে যত সময় যাইতে আছে, যত রাত গনাইয়া আইতে আছে, তত বেশি কিন্তু গুরুত্বপূর্ণ টাইমটা আইতে আছে। দোয়া কবুলের সময় আইতে আছে, তওবা কবুলের সময় আইতে আছে, রহমত লাভ করার সময় আইতে আছে। চেষ্টা করবা আপনারা অন্ততপক্ষে রাত 12টার বাদে যদি কোনো দোয়া হয় মাহফিলে, অন্ততপক্ষে চেষ্টা করবা সারা রাত না থাকতে পারলেও এই জুমার রাত 12টার পরে মধ্যরাত্রির পরে যে দোয়া হইব, এই দোয়াটা অন্ততপক্ষে আপনি শরীক হইয়া যাইতা। লাভ হইবে কি, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা ডাকতে আছেন, বান্দা চাও, আর তুমি চাইতে দেরি হইবে, তুমি পাইতে দেরি হইতো না। সুবহান। আর এই জুমার রাত হইল দোয়া কবুলের রাত, জুমার রাত হইল তওবা কবুলের রাত। জুমার দিন হইল সারা সপ্তাহের গুনাহ মাফ করার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইন, এক জুমা থেকে আর এক জুমা হইল সারা সপ্তাহের সগীরা গুনার কাফারা। এই উম্মতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিশেষ বিশেষ কিছু ফজিলত দান করছেন, এই উম্মতে আল্লাহর কাছে মাফ চাওয়া ছাড়াও অটোমেটিক ভাবে আল্লাহ মাফ করে দেওয়ার কিছু পজিশন রাখছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই উম্মতর লাগি আল্লাহর পক্ষ থেকে, শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে এই উম্মতর লাগি বিশেষ দান, যে এই উম্মতে এমন বিশেষ বিশেষ কিছু আমল করে, যে আমলের সময় সে আল্লাহর কাছে ফানা চায় না, সে মাফও চায় না, কিন্তু অটোমেটিক আল্লাহ নিজের পক্ষ থেকে তারারে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইন, যখন কোনো মানুষে অজু করার লাগি তার হাত দৌত করে, এই হাত যতটুকু অজু করার লাগে হাত দৌত করে, যত জায়গা দৌত করলো, এই হাত দ্বারা যত সগীরা গুনাহ হইছে, এই হাত দৌত করার পরে যখন পানির ফুটা জড়িয়ে পড়ে, এই অজুর পানির ফুটার সাথে সাথে হাত দ্বারা যত সগীরা গুনাহ হইছে আল্লাহ পাকে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। অটোমেটিক আল্লাহ পাকে মাফ করে দিলেন। আপনি শুধু অজু পড়লাম, নামাজের লাগি প্রস্তুতি গ্রহণ করলাম, আপনি শুধু অজু পড়লাম, কোরআনে পাক তিলাওয়াত করবার লাগি প্রস্তুতি গ্রহণ করলাম, আপনি শুধু অজু করলাম, ইবাদত বন্দেগীর লাগি আপনি প্রস্তুতি গ্রহণ করলাম, আপনি অজু করিয়া পবিত্রতা অর্জন করলাম, আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মাফ করিয়া আপনার অন্তরাত্মারেও পবিত্র করাত লাগি গেছেন। সুবহানাল্লাহ। আপনি আপনার দেহর বাহিরের দিক পবিত্র করলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে আপনার আমল নামারে পবিত্র করতে আসেন। সুবহানাল্লাহ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইন, যখন একজন মানুষে হাত দৌত করে, এই হাত থেকে সগীরা গুনাহ ওলা জড়িয়া পড়ে, নকুর সিফা সাফা দিয়াও যদি কোনো সগীরা গুনাহ লুকাইয়া থাকে, সেইটাও অজুর পানির সাথে জড়িয়া পড়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ অজু পড়ার কারণে একজন মানুষের হাত পবিত্রতম বনি যায়। সুবহানাল্লাহ। এই উম্মতের লাগে শুধু আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। এই উম্মতে কিছু কিছু গুনাহ করে, যে গুনার মাফ চাওয়া লাগে না আল্লাহর দরবারও কিছু নেকির কাম করে, আর নেকির কামর বদলা হিসাবে আল্লাহ পাকে নেকিও দেন, গুনাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। তবে কবিরা গুনার লাগে তওবা করা হইল শর্ত, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এই কারণে অজু পড়লে আপনার সগীরা গুনাহ মাফ হয়ে গেল। কবিরা গুনাহ যদি থাকে তারও ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা দোয়া শিক্ষা দিয়া গেছেন। আপনি অজু পড়ার বাদে দোয়া করুক, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিনা ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন। যদি এই দোয়াটা আপনি খালিস নিয়তে পড়তে পারেন, আল্লাহ কবুল করিলাইলে আপনার জিন্দেগির কবিরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। আপনি শুধুমাত্র অজু পড়লা, আপনার বদন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সগীরা গুনাহ মাফ করিয়া দিলাইলাম। আপনি অজু পড়ার বাদে এই দোয়াটা করলা, খালিস নিয়তে দোয়া করছেন, আল্লাহ পাকে আপনার কবিরা গুনাহ মাফ করিয়া দিলাইলা। যখন আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে মাফ করিয়া দিলাইলা, এবারে আপনি জান্নাতের ব্যবস্থা করুকা কিভাবে? আপনি অজু পড়ার বাদে আকাশের পানি তাকাইয়া করিমে শাহাদাত পাঠ করুকা। সবাই আমার সাথে পড়ুকা, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাইন, আমার যে উম্মতে ওযু পড়ার বাদে কালিমায়ে শাহাদাত পাঠ করব, তার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে 8টা জান্নাতের সকল দরজা খুলিয়া রাখিলাইবা। অর্থাৎ সে মৃত্যুবরণ করার সাথে সাথে যে দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া সে জান্নাতে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। আমলটা কিন্তু 1 মিনিট সময় লাগে না। এই আমলটা করতে 5 মিনিট সময় লাগার তো কথা নাই। এই আমলটা তেমন কঠিন আমল নাই। শুধু আপনি ওযু পড়লাম, ওযু পড়ার পরে আপনি কালিমায়ে শাহাদাত একবার পাঠ করলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময়ে জান্নাতের 8টা জান্নাতের সকল দরজা আপনার লাগি আমার লাগি খুলিয়া রাখিলাইলা। সুবহানাল্লাহ। শুধুমাত্র উম্মতে মুহাম্মদের আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফজিলত দান করছেন, বৈশিষ্ট্য দান করছেন। এই ফজিলতগুলা আগর নবীর উম্মত হলে লাভ করতে পারছই না। এই কারণেই তো আগর নবী হলেও আখিরি জামানার নবীর উম্মত হলোর গুণগান দেখি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছেন, আল্লাহ ও আখিরি জামানার নবীর উম্মত গুলারে আমার উম্মত বানাইয়া দেও, হোক সুবহানাল্লাহ। আবার উম্মতে মুহাম্মদীর শান মান মর্যাদা দেখিয়া নবী হলে এমনও দোয়া করছেন, আল্লাহ যদি নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতায় মনে হয় আরো সৌভাগ্যবান হইলাম। মনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতে মুহাম্মদের শান দেখিয়া মান দেখিয়া আফসোস করেন, হায় রে হায়, আল্লাহ রাব্বুল আলামিনের খতার একটা খেলাফ কাম করলাম যে 350 বছর 300-350 বছর কান্নাকাটি করার পরে আমার তওবা আল্লাহ কবুল করলা। কিন্তু উম্মতে মুহাম্মদের শান মান দেখিয়া বড় আশ্চর্য যাই। উম্মতে মুহাম্মদের শান এবং মান হইল যে জায়গাত বইয়া উম্মতে মুহাম্মদিয়ে পাপ করছে, সেই জায়গাত বইয়া যদি পাপ করার সাথে সাথে কই উফ ও আল্লাহ এখানে আমি পাপ করলাম, ও আল্লাহ এখন আমার কি হইবে যদি এখন আমি মারা যাই, আয় আল্লাহ আমি কবরে কি জবাব দেব তোমার সামনে, আয় আল্লাহ আমি যে পাপ করলাম কিয়ামতের ময়দানে তুমি যদি আমার জীবন সম্পর্কে জিজ্ঞেস করো আমি কি জবাব দেব। আল্লাহ আমি অপরাধ করিয়া ফেলাইলাইছি, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও। যে জায়গাত বইয়া উম্মতে মুহাম্মদিয়ে পাপ করে সেই জায়গাত তাকিয়া যদি আল্লাহর কাছে মাফ চায়, উম্মতে মুহাম্মদিয়ে কাকুতি মিনতি করিয়া খালিস নিয়তে আল্লাহর দরবারও পাপর মাফ চাইতে দেরি, আল্লাহ মাফ করিয়া দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের শান যে এরা পাপ করিয়া মাফ চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আবার এই উম্মতে যদি নেকির কাম করে মাফ যদি নাও চায়, নেকির কাম যদি করে নেকির কামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব দেন, গুনাহ মাফ করেন। ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায় নিশ্চয় নেকির কাম হইল পাপ কামর কাফারা স্বরূপ। সুবহানাল্লাহ। আর নেকির কাম করলে কেমন ফায়দা? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কেউ একটা পুণ্যর কাম করবা নেকির কাম করবা আল্লাহ রাব্বুল আলামিনে সওয়াব দিতে সময় একটার বিনিময়ে 1 দিন না 10 গুণ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইন, আমার যে উম্মতে দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবা এরার আমল নামার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। এই উম্মতের শান হইল তারা নেকির কাম করে, নেকিও লাভ করে, 10 গুণ সওয়াবও লাভ করে, তার পাশাপাশি গুনাহও মিটে, অটোমেটিক গুনাহ মিটি যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইন, 1 ওয়াক্ত নামাজ থেকে আর 1 ওয়াক্তর ফরজ নামাজ হইল মাঝখানের সময়ের সগীরা গুনার কাফারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইন, 1 জুমআ থেকে আর 1 জুমআ হইল মাঝখানের 1 সপ্তাহের গুনার কাফারা। 1 রমজান থেকে আর 1 রমজান হইল মাঝখানোর 12 মাসের গুনার কাফারা। 1 লাইলাতুল কদর থেকে আর 1 লাইলাতুল কদর হইল বছরের 365 দিনের সগীরা গুনার কাফারা। সুবহানাল্লাহ। এই কারণে জুমার দিন এবং জুমার রাত্রে আমরা গুরুত্ব দিতাম।
অবহেলার মাঝে খাটাইতাম না। মুআজ্জাজ হাজিরিন, কোন ইমানদার মানুষ জুমার রাত এবং জুমার দিনে গুরুত্ব না দিয়া পারে না। অন্তত পক্ষে অন্য দিন তিলাওয়াত না করতে পারলেও ইমানদারে জুমার দিন অন্তত পক্ষে কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ অন্তত পক্ষে একবার তিলাওয়াত করার চেষ্টা করো। জুমার দিন আমরা কোরআনে পাক, আমরা যারা ব্যস্ততম জিন্দগি, আমাদের জিন্দগি যারা খুব বেশি ব্যস্ততায় চলে, আমরা চেষ্টা করতাম অন্তত পক্ষে জুমার দিন আল্লাহর কালাম খান আমরা হাতে নিতাম, আল্লাহর কালাম খানো চুমা খাইতাম, আল্লাহর কালাম বুকে জড়াইয়া ধরতাম এবং আল্লাহর কালামর অক্ষরগুলা নিজ চোখে দেখি দেখি যেন আমরা তিলাওয়াত করতাম পারি। আল্লাহ আমরা তৌফিক দিতা সবে হোকা আমিন। কোরআনুল কারীম এমন এক কিতাব, আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হইল আল্লাহর কালাম। এই কোরআন শরীফ যে পড়বা তাই না সব পাইবা। একজনে পড়া জানেন না, আরেকজনে পড়া জানেন তিলাওয়াত করল, যেন পড়া জানেন না এন যদি পড়নেওয়ালার পড়ার দিকে মনোযোগ দিয়া শুনুন, যে তিলাওয়াত কররা তাইন যেমন সওয়াব পাইবা, শুননেওয়ালায় সমান সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এমনকি কেউ কোরআন শরীফ তিলাওয়াত করাও জানেন না, কোনোদিন পড়ছই না, কিন্তু আল্লাহর কালামটা খুলিয়া যদি কোরআনে পাকর অক্ষরের দিকে চক্ষু বুলাইন, তান চোখ দ্বারা যত সগীরা গুনাহ হইছে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। কারণ এই চক্ষু সাধারণ চক্ষু নাই, এই চক্ষু দিয়ে আল্লাহর কালামের অক্ষরগুলা দেখা চলে। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, এই উম্মতরে আল্লাহ রাব্বুল আলামিনে এই জুমার রাত এবং জুমার দিন দিছেন। আর এই উম্মতে যদি চেষ্টা করে অনেক অনেক বেশি কামিয়াবির পথ সে অতিক্রম করিয়া যাইতে পারে। সে 100 বছর না বাঁচিয়াও 10 বছরের জিন্দগি দিয়া, সে 200 বছর না বাঁচিয়াও 20 বছরের জিন্দগি দিয়া, 300 বছর না বাঁচিয়াও 30 বছরের জিন্দগি দিয়া, 400-500 বছর না বাঁচিয়াও 40-50 বছরের জিন্দগি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিবের মাধ্যমে এমন কিছু নিয়ামতের বর্ণনা আপনারা শুনাইছেন। তান হাবিবের হাদিস অনুযায়ী যদি আমরা এই ছোট্ট ছোট্ট আমলগুলা করতাম পারি, তাহলে এই একটা মাত্র দিনের, শুধুমাত্র জুমার দিনের আমলের মাধ্যমে আমরা শত শত বছরের ইবাদত বন্দেগীর সমপরিমাণ সওয়াব আমরা লাভ করতাম পারি। সুবহান। এই কারণে আমরা জুমার দিন আইলে একটু হুশ করতাম, এই দিন আইলে আমরা একটু হুশ রাখতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা জুমার দিনকুর গুরুত্ব এবং ফজিলত বুঝার তৌফিক দান করেন সবাই হোক আমিন। এবং এই দিনকুর যত নফল ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নত ইবাদত, ফরজ ইবাদত আছে পরিপূর্ণভাবে যেন আমরা আদায় করতাম পারি। আল্লাহ আমরা তৌফিক দিতে সবাই হোক আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই দিনটা তো রাসূলুল্লাহর উম্মতের লাগে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটা দান। এই উম্মতরে আল্লাহ রাব্বুল আলামিনে এমন এমন কিছু দান, আল্লাহ রাব্বুল আলামিনে এমন এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য দান করছেন, যে বৈশিষ্ট্যগুলা আগের যুগের নবীর উম্মত হলে লাভ করা কখনো সম্ভব হইছে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল খাসাইসুল কুবরা কিতাবের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বৈশিষ্ট্যর বয়ানের হাদিস শরীফ আনেন। এই হাদিস শরীফের মস্তকে একটা হাদিস হইল যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন তাওরাত কিতাব নাজিল হইল, তাওরাত কিতাব নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হইছে। আসমানি কিতাব কয়খানা? মাতুকে আপনার আসমানি কিতাব কয়খানা? 104 খানা। আসমানি কিতাব হইল 104 খানা। ছোটগুলারে সহিফা হয়, বড় 4 খানা কিতাবের আলাদা আলাদা নাম আছে। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনুম মাজিদ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর তাওরাত কিতাব নাজিল করা হইছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর ইনজিল কিতাব নাজিল করা হইছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর জাবুর কিতাব নাজিল করা হইছে। ওয়া আতাইনা দাউদা জাবুরা। আপনার নবী, আমার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী
आका मौला तजदार मदीना सरकारे दो आलम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे আল্লাহ রব্বুল আলামিনের কোরআন মাজিদ নাজিল করেছেন সুবহানাল্লাহ। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হইছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তাওরাত কিতাব পড়েন আর আফসোস করেন, পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন। তাই কোন কাহিনী দেখিয়া কোন বর্ণনা দেখিয়া আল্লাহর কাছে চাইন আর দোয়া করেন, অন্য কোনো বিষয় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তাওরাত কিতাবের মাঝে উম্মতে মুহাম্মদের শান দেখুন, উম্মতে মুহাম্মদের মর্যাদা দেখুন, উম্মতে মুহাম্মদের মান আল্লাহ রব্বুল আলামিনে কত বাড়াইবা। এই বয়ানগুলা তাই শুনুন, এই বয়ানগুলা পড়রা আর আল্লাহর কাছে বারবার দোয়া করলাম, আয় আল্লাহ ওই যে তোমার বান্দা বান্দি হলো এত শান ওয়ালা তুমি বানাইবে। আয় আল্লাহ শেষ জমানায় তোমার যে বান্দা বান্দি হলো তুমি এত মর্যাদা দান করবাই, এত শানদার বানাইবাই, মানদার বানাইবাই, এত বৈশিষ্ট্য তুমি দান করবাই। আল্লাহ আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তোমার কাছে দোয়া করি আর এই সমস্ত মানুষগুলোরে আমি নবী মুসার উম্মত বানাইয়া দেওয়া যায় না নি। সুবহানাল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিনে খাটিয়া না করুন মুসারে এই সমস্ত বান্দাবান্দি আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে রূহানি জগতে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করিয়া রাখছি। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, এই উম্মতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন এমন বিশেষ বিশেষ কিছু ছোট্ট ছোট্ট আমল দিছেন, যে আমলগুলা বিশেষ সময়ে যদি আমরা, বিশেষ রাত্রিতে যদি আমরা, বিশেষ দিনে যদি আমরা, বিশেষ সময়ে যদি আমরা প্রয়োগ করতাম পারি, পড়তাম পারি, তাহলে দেখা যাইব অনেক বড় বড় নিয়ামত আমরার ভাগ্য জুটি যাইব। হুকা সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, একটা আমলের কথা হইয়া আমার কথা আমি শেষ করি লইব। প্রত্যেক দিন আমরা অন্ততপক্ষে 3 বার আল্লাহর দরবারে জান্নাত চাইতাম। কয়বার? মাতুগা সাহেব বল কয়বার? প্রত্যেক দিন অন্ততপক্ষে 3 বার আল্লাহর দরবারে আমরা জাহান্নাম থেকে ফানা চাইতাম। কয়বার? কিসে থেকে ফানা চাইতাম? জাহান্নাম থেকে। আর কি চাইতাম আল্লাহর দরবারে? জান্নাত চাইতাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইন, আমার যে উম্মতে দৈনিক অন্ততপক্ষে 3 বার আল্লাহর দরবারে জান্নাত চায়, আমার সেই উম্মতের লাগি জান্নাত ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ। আমার যে উম্মতে দৈনিক অন্ততপক্ষে 3 বার আল্লাহর দরবারে জাহান্নাম থেকে ফানা চায়, আমার এই উম্মতের দেখল লাগি জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। সুবহানাল্লাহ। কারণ দৈনিক 3 বার যে জান্নাতরে স্মরণ করে, শেষ জান্নাত যাইবার মতো আমল করে, আর দৈনিক যে অন্ততপক্ষে 3 বার জাহান্নামের কথা স্মরণ করে, সে তো অন্ততপক্ষে দৈনিক 3 বার জাহান্নামের কথা স্মরণ করে বিদায় জাহান্নাম রে ডরার। আর যে দৈনিক অন্ততপক্ষে 3 বার জাহান্নাম রে ডরায়, সে তো পাপ থেকে দূরে থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আমরা অন্ততপক্ষে 3 বার পড়তাম। যদি একলা একলা পড়ে নিজের লাগে পড়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আর যদি দোয়া করতে সময় আপনার আমার অন্তরের মাঝে থাকে, আমি আমার লাগি দোয়া করি, আর আমার মাল লাগি চাই, আর আমার বাবার লাগি চাই, আর আমার দাদা দাদির লাগি চাই, আর আমার নানা নানির লাগি চাই, আর আমার চাচা চাচি, ফুফা ফুফু, খালা খালু, মামা মামি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর লাগি চাই। আর তাহলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা অন্ততপক্ষে দৈনিক 3 বার পড়ার চেষ্টা করবা। কয়বার? 3 বার। সবাই আমার সাথে 3 বার পড়ুকা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাত চাইয়ার, আল্লাহ তোমার কাছে আমরা জাহান্নাম থেকে ফানে চাইয়ার। সবে হুকা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনে এই যে আলোচনা করলাম শুরু থেকে শেষ পর্যন্ত, এর ভিতরে কোনো ভুল ত্রুটি বেয়াদবি হইলে আল্লাহ পাকে মাফ করতাম। আর এই আলোচনার ভিতরে যদি কোনো আমলের কথা তাকিয়ে থাকে, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনে আমি বেআমল রে আমার জিন্দগিতে আমলও আনার তৌফিক দৌকা।
এরপরে আমরা যারা শুনছি বাড়িঘর থেকে মা বই হলে শুনছেন, আমরা প্রত্যেকেই আল্লাহ রব্বুল আলামিনের এই আমলি জিন্দগি নসিব ফরমৌকা সবে হোকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহামি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলগল উলা বিকামালিহি কাশফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ তুসুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহু গফুরুর রহিম।